জোড়া কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী ডক্টর সূর্য ব্যানার্জি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে প্রচারের সূচনা করলেন বিজেপি প্রার্থী ডক্টর সূর্য ব্যানার্জি। শহর বসিরহাটের ঐতিহ্যবাহী জোড়া কালী মন্দিরে পুজো দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন। এদিন সকালেই দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মন্দিরে পৌঁছান তিনি। ভক্তিভরে পুজো অর্চনা করে এলাকার মানুষের কল্যাণ ও শান্তি কামনা করেন প্রার্থী। মন্দির চত্বরে উপস্থিত সাধারণ মানুষ ও সমর্থকদের সঙ্গে কথা বলেন ডক্টর ব্যানার্জি। তিনি বলেন, আমি চিকিৎসক হিসেবে দীর্ঘদিন মানুষের সেবা করেছি। এবার মানুষের আরো বড় পরিসরে সেবা করার লক্ষ্য নিয়েই রাজনীতিতে আসা। বসিরহাট দক্ষিণের সার্বিক উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং যুব সমাজের কর্মসংস্থানের দিকেই আমি বিশেষ গুরুত্ব দিতে চাই। তিনি আরো বলেন, এই অঞ্চলে বহু সমস্যা দীর্ঘদিন ধরে থেকে গিয়েছে। রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিকাঠামো সব ক্ষেত্রেই উন্নয়নের প্রয়োজন রয়েছে। মানুষ পরিবর্তন চাইছেন, আর সেই পরিবর্তনের বার্তাই আমরা নিয়ে চলেছি। সাধারণ মানুষের আশীর্বাদ পেলে আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বোত্তভাবে চেষ্টা করব। পুজো দেওয়ার পর মন্দির চত্বর থেকেই প্রচারের প্রথম কর্মসূচি শুরু করেন বিজেপি প্রার্থী। দলীয় কর্মীদের নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। অনেকেই তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান এবং সমর্থনের আশ্বাস দেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বসিরহাট দক্ষিণে এবারের নির্বাচনে মানুষের মধ্যে পরিবর্তনের স্পষ্ট হাওয়া বইছে। সেই আবহেই ডক্টর সূর্য ব্যানার্জির এই প্রচার শুরু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তারা। অন্যদিকে রাজনৈতিক মহলের মতে ধর্মীয় আচার দিয়ে প্রচার শুরু করা ভোটারদের কাছে ইতিবাচক বার্তা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবেই দেখা হচ্ছে। সব মিলিয়ে জোড়াকালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করে ডক্টর সূর্য ব্যানার্জি। যে লড়াইয়ের ময়দানে নিজের উপস্থিতি জোরদার করলেন তা বলাই যায়। এখন দেখার এই প্রচার কতটা সাড়া ফেলে বসিরহাট দক্ষিণের ভোট যুদ্ধে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পুজো দিয়ে আশীর্বাদ প্রচার বেরোচ্ছে, কি চাইলেন মায়ের কাছে? মায়ের কাছে একটাই আমাদের আবদার, সেটা হচ্ছে বসিরহাট দক্ষিণ বিধানসভা এবারে জিততে হবে। মায়ের কাছে আবার আসবো এই কামনা করছি। বসিরহাটের প্রত্যেকটা মানুষের যাতে মঙ্গল হয়, সনাতনীদের যেন জিত হয়, এই হচ্ছে আমাদের একমাত্র আশা। বিগত দিনে দেখা গেছে জনসেবা করতে, এই সুযোগটিকে আরেকবার চাই। অবশ্যই চাই, হ্যাঁ, সেবা করার সুযোগ দিই। সমস্ত বসিরহাটবাসীর কাছে আপনাদের মাধ্যমে আবেদন করছি যাতে আমাদেরকে সবার সেবা করার জন্য একটা সুযোগ দেওয়া হয়। আপনার প্রতিপক্ষ স্ট্রং, তারা কটক করছে বিভিন্নভাবে, কি চাইছে? 4 তারিখ আসবে, গেরুয়া খেলা হবে, তখনই বুঝে যাবে কে স্ট্রং নয়। হ্যাঁ, জনতা এই ভুয়ো সরকারের সঙ্গে নেই। আমাদের রাজ্য সভাপতি বলেছে, সেই কথাই আমি আবার বলছি, তৃণমূলের বিসর্জন হয়ে গেছে। তৃণমূল বলতে কিছু নেই। তো যারা যেরকম করছে, গুন্ডারাজ চালিয়ে চেষ্টা করছে, এই গুন্ডারাজের অবসান হবেই। 4 তারিখে আসছে দিন, তৃণমূল সরকারের বিসর্জন হবে। এই বিধানসভা আছে, বিজেপির বিধানসভা ছিল, পুনরায় কি আপনি আবার উদ্ধার করতে পারবেন? 100% নিশ্চিত। এখানে শ্রমিকদা জিতেছিলেন 2015 সালে। এটা বিজেপির মাটি, জোর করে ভোট দিতে দেয় না, গ্রাম অঞ্চলে ভোট লুট করে, সেই জন্য আমাদের সমস্যা ছিল। কিন্তু এইবারে সেরকম কোনো জায়গা নেই। আপনারা জানেন যে এখানে পুরো চারিদিকে অনুপ্রবেশকারীরা ভর্তি, বাংলাদেশের লোকজনকে ভুয়ো ভোটার বানিয়ে তাদেরকে দিয়ে ভোট দিয়ে জোর করে ভোট লুট করে আজকে সরকার টিকে রয়েছে। তো এবারে সেরকম সুযোগ নেই, এসআইআর হয়ে গেছে, সব পাপীরা বেরিয়ে গেছে। এইবারে বসিরহাটে আবার বিজেপি সরকার হবে, কোনো চিন্তা নেই। এবারে ভোট লুট করার যেসব লোকজন আছে তারা তার আগেই সব হাফ লোককে আমরা তাড়িয়ে দিয়েছি, আর যারা বাকিরা আছে তারা 2-4 দিনের মধ্যেই দেখবেন সব পিছনে চলে যাবে, গড়াদের পিছনে, কোনো চিন্তা নেই। কি বার্তা নিয়ে যাচ্ছে মানুষের কাছে? তো একটাই বার্তা, সেটা হচ্ছে মানুষ যেন ভালো থাকতে পারে। এই যে বসিরহাটের মানুষ, এরা একটা সবসময় ব্রাত্য হয়ে রয়েছে। এই যে ব্রাত্য একটা আমাদের শহরটা, এই যে শহর, সেই শহরে দীর্ঘদিন ধরে মানুষরা ব্রাত্য রয়েছে। এখানে কোনোভাবে মানুষ পানীয় জল, খাদ্য, এখানকার রাস্তাঘাট, নারী সুরক্ষা, এসব তো কোনোভাবেই নেই। এবং গ্রাম্য স্তর যদি আপনি দেখেন, সেখানে অবস্থা তো আরও খারাপ, খুবই সঙ্গীন অবস্থা। তো এই অবস্থার থেকে মানুষ চাইছে পরিত্রাণ পেতে। তো পরিত্রাণের মানুষ নিজেরাই পরিত্রাণ চাইছে, আর তার জন্য ভোট দেবে বিজেপিকে।